নিজ কর্মে সবাই উন্মত্ত নিজ কর্মে। জয় গৌর প্রেমানন্দে। তো এখানে নিত্যানন্দের গুণ বর্ণনা হয়েছিল। এই যে আগে যে ভজনটা হলো, ভালো জল এই নামভট্ট গ্রন্থে, এই গ্রন্থটা দেখতে ছোট, কিন্তু এর ভিতরে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের এ জন্ম তো জবনিকায় পৌঁছে গেছি আমরা, কিন্তু এই ছোট গ্রন্থটির মধ্যে আচার্য সেটা কয়েক জনম লেগে যাবে, আমরা তাই হয়তো কমপ্লিট করতে পারবো না। তো খুব আমাদের টাইম খুব সংক্ষিপ্ত টাইমের মধ্যে থেকে একটুখানি আমি বলার চেষ্টা করব। তো এই অধমের বেশি যোগ্যতা নেই বলার মতো, তো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। প্রথমে আমি বলে দিচ্ছি, নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। কার গুণের কথা বলছে? নিতাইয়ের গুণের কথা বলছে। নিতাইয়ের কি গুণ আছে সেইটা এখানে বর্ণনা করছে। আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনে। কি নিয়ে এলেন? প্রেম নিয়ে এলেন, প্রেম নিয়ে এলেন। যখন বন্যায় যখন প্লাবন হয়ে যায় তখন কিছু থাকে, সব জলমগ্ন হয়ে যায়। ঠিক তদ্রূপ নিতাই কি নিয়ে আসলেন? প্রেম নিয়ে আসলেন। অকাতরে হরির নামে প্রেম বিতরণ করার জন্য নিতাই ভাসাইল অবনী। সে প্রেম নিয়ে এসে বন্যার মতো ভাসিয়ে দিলেন। তারপরে কি বলছে? প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌড় দেশে। কোথায় এলেন? গৌড় দেশে। কিসের জন্য গৌড় দেশে কেন এলেন? আর কি দেশ ছিল না? এই পৃথিবীতে কত রাজ্য আছে, দেশ আছে, সারা পৃথিবীতে কত, কিন্তু সেসব জায়গায় না গিয়ে নিত্যানন্দ কোথায় এলেন? এইখানে কেন এলেন? ডুবিল ভকতগণ দীনহীন ভাসি। এখানে তার ভক্ত ছিল। ভগবান তার ভক্তের জন্য সবকিছু করতে পারে। ভগবানের থেকে ভক্তকে বড় স্বীকৃতি দিয়েছেন ভগবান। আমার থেকে আমার ভক্ত বড়। উনি মুক্ত কণ্ঠে ঘোষণা করে গেছেন। তিনি মুক্ত কণ্ঠে ঘোষণা করেছেন, আমার থেকে আমার ভক্ত বড়। আমি কোথায় থাকি? আমি গোলক ধামে থাকি না, স্বর্গে থাকি না, আমি কোথায় থাকি? আমার ভক্ত যেখানে। আমার কথা একটু শুনবেন, তারপরে শুনুন, পরে প্রশ্ন থাকলে পরে আমাকে জিজ্ঞেস করবেন। তো ভগবান কোথায় থাকেন? বৃন্দাবনেও থাকেন না, স্বর্গেও থাকেন না, মর্তেও থাকেন না। কোথায় থাকেন? কোথায়? এনার ভক্ত যেখানে তার গুণকীর্তন করে, সেখানে শুধু ভগবান না, ভগবানের পার্শ্বদ সহ 33 কোটি দেবদেবী সেই জায়গায় অবস্থান করে। কিন্তু আমরা সবাইকে দেখতে পারি না, কারণ সে চক্ষুটা আমাদের নেই। আমাদের অন্যান্য দেবদেবী বা ভগবানের পার্শ্বদেরকে দেখার মতো আমাদের সেই চক্ষু নেই। কোন চক্ষু দিয়ে দেখতে পাবো ওনাদেরকে? দিব্য চক্ষু দিয়ে ওনাদেরকে দেখা যায়, কিন্তু সেই চক্ষু আমাদের নেই। আমাদের কি চক্ষু আছে? জড় চক্ষু, জড়। ডুবিল ভকতগণ দীনহীন ভাসি। দীনহীন পতিত পামর নাহি বাছে। উনি কে চন্ডাল, কে ব্রাহ্মণ, কে গরিব, কে বড়, কাউকে উনি বাঁচলেন না। দীনহীন পতিত সবাইকে একইভাবে প্রেম বিতরণ করলেন। এখানে কে নিচু জাতি, কে বড় জাতি, কে ব্রাহ্মণ, কে বৈশ্য, কে শূদ্র,
কোনো বিচার এখানে করলেন না, অকাতরে সবাইকে প্রেম বিতরণ করলেন। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে আছে। যে প্রেম, যে নাম ব্রহ্মার মতো মানে স্বর্গের যিনি মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম জীব, যিনি প্রথম সৃষ্টি কার হয়েছিল? ব্রহ্মা। সেই ব্রহ্মার মতো এই প্রেম হচ্ছে দুর্লভ। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে আছে। সেই প্রেম নিয়ে এসে কি করলেন? সবাইকে অকাতরে বিতরণ করলেন। আবদ্ধ করুণার সিন্ধু নিতাই কাটিয়া মহান। আবদ্ধ করুণার সিন্ধু, করুণার সিন্ধু, সিন্ধু মানে সমুদ্র। এই প্রেম করুণার মতো সমুদ্রের মতো বিতরণ করলেন কাটিয়া মহান। ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল। লোচন দাস ঠাকুর বলছেন, এই ভজনটি লোচন দাস ঠাকুর লিখেছেন। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল। লোচন দাস ঠাকুর এই মানে শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, এই নিতাইকে যে না ভজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। বুঝা গেল? আমি জেনে শুনে কি করলাম? নিতাইয়ের সন্নাপূর্ণ করলাম না, নিতাইকে ভজন করলাম, নিতাইয়ের ভজন করলাম না, নিজে আত্মঘাতী হলাম। কেউ যদি জানতে জানতে যদি বিষ খায়, তার মতো আর অধম মনে হয় এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ কি না বউ? কেউ যদি জানতে জানতে যদি নোংরা যদি পা দেয়, তাকে কি বলা যাবে? সেইটাই এখানে লোচন দাস ঠাকুর ভজনের মাধ্যম দিয়ে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। হরে কৃষ্ণ। এখন কি হবে? একটু ভজন হবে, আর ভজন হবে না? কি হবে? একটু ভোগ লাগাবে। ভোগ লাগাবে? আচ্ছা ঠিক আছে, ভোগ আরতি। হ্যাঁ, তো দেখি একটা গীতাটা দাও, গীতাটা তো তোমার ইয়েটা দাও না, বড়টা দাও, না আছে ফুলের ভক্তিযোগ থেকে ভক্তিযোগে একটু দ্বাদশ অধ্যায়, 12 অধ্যায় কি কোন এটা আছে? তাহলে আপনি বলুন একটু বাড়াতে, মানে সিনেমাবু সর্বদা আছে। এখন গীতা থেকে একটি শ্লোক পাঠ করব। গীতায় কতগুলি অধ্যায় আছে বলুন? 18টা অধ্যায় আছে। তো 18টা অধ্যায়ের মধ্যে থেকে ভক্তিযোগ থেকে 6 নম্বর 7 নম্বর শ্লোকটা পাঠ করব। ভক্তিযোগ থেকে আমরা ভক্তি কেন করব, ভক্তি কিভাবে আমাদের মধ্যে উদ্ভূত হবে, তো সেই সম্বন্ধে একটা এই 6 নম্বর 7 নম্বর শ্লোকটা পাঠ করব। আমার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন। যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংনাথ পর আমৎ পরা
অনন্য নৈব যোগেন যোগেন মাম ধ্যায়ন্তু উপাসতে তেষামহং সমুদ্বদ্ধতা মিত্ত সংসার সাগরাত সংসার সাগরাত ভবামি ন চিরাত ভবামিন চিরাত পার্থ পার্থ মজ্জ বিশেতি পার্থ মজ্জা বেশিত দেশিত চিত্তসাম যে তুম সর্বাণি কর্মাণি ময়ি সর্বাণি কর্মাণি ময়ি সংনাশাসমৎপরা নাস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাম নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপসতে উপাসতে তেষামহং সমুদত্তা মিথ্যা সংসার সাগরতা সংসার সাগরাত সাগরাত্তা ভবামি ন চিরাত ভবামিন চিরাত পার্থ যস্য বেশিত মজ্জা বেশিত মজ্জা বেশিত চেতসাম মজ্জা বেশিত চেতসা সাদা যে তু সর্বাণি কর্মাণি ময়ি সর্বাণি কর্মাণি ময়ি সাংনাসমৎপরা অনন্য নৈব যোগেন মাম নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপসতে উপাসতে তেষামহং সমুদ্ধর্তা মৃত্যা সংসার সাগরাত সংসার সাগরাত ভবামি ন চিরাত ভবামিন চিরাত পার্থমস্য বেশিত চেতস মজ্জা বেশিত মজ্জা বেশিত চেতসাম। তো এই যে শ্লোকটা যে পাঠ করলাম, গীতার যত গীতা কেন, ভাগবতমে কেন, ভগবানের যত শাস্ত্রগ্রন্থ আছে সব সংস্কৃত ভাষাতে। এই কলিযুগের মানুষ এখন পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। কেন? স্ক্রিনটা এসে গিয়ে পড়াশোনার প্রতি মানুষের চাহিদা পরপর কমে যাচ্ছে। আর বিশেষ করে এই শাস্ত্রগ্রন্থ পড়ার কথা বললে তো আরও মাথায় যেন বলতে পড়ে। সংস্কৃত ভাষা পড়ব নি গো, ভুল হবে। ভুল হলে আগেকার সব সিদ্ধান্ত দিয়ে গেছে, গীতা পড়া ভুলভাল হলে পাপ হবে। সেই ভয়ে এখন গীতা মানে গীতা কেন, ভাগবত কেন, শাস্ত্রগ্রন্থ কেউ পড়তে চায় না। ওই যে পড়া ভুল হলে পাপ হবে। এই যে আমাদের মধ্যে যে আগে থেকে যে ঢুকে গেছে, সেটা তো এখন মাথা থেকে বের করা যায়নি। আমরা বের করতে পারিনি কেন। কিন্তু শাস্ত্র কি বলছে জানেন কি? ভগবান বলছে যে আরে তুমি আমার তুমি পড়তে পারবে কি না পারবে সে জ্ঞানটা তো আমি তোমাকে দেবো। তুমি গীতাটা খুলে তুমি পড়ার চেষ্টাটা করো। চেষ্টা করলে ভুল হবে। ছোট্ট ভুল হলে সংশোধন হবে। ছোট্ট ছেলে যখন কথা বলা শুরু করে, আদো কথা বলা যখন শুরু করে, তার মা বাবা কি রেগে যায় না আনন্দ পায়? কেন আনন্দ পায়? কথা বলা শিখতেছে, চেষ্টা করতেছে সে। মা বাবা কেন, সবাই। আমার ঘরে একটা নাতনি আছে, সে যখন কথা বলে আমার খুব ভালো লাগে। আদো কথা শুনতে ভালো লাগে। ছেলেদের, বিশেষ করে ছেলেদের কথা শুনতে ভালো লাগে। ঠিক তদ্রূপ ভগবান এখানে বলছে, আরে তুমি পড়ার চেষ্টা করো, আমি তো তোমাকে সহযোগিতা করবো, আমি তো তোমাকে জ্ঞান দেব। হ্যাঁ, এটা আমার বাস্তব জীবন থেকে আমি উপলব্ধি করেছি। আমি যখন এই নামহট্টের মাধ্যমে যখন হই, আমাকে প্রভুরা সবসময় বলতো, আরে প্রভু গীতা পড়ো, ভাগবত পড়ো, এগুলো না পড়লে তোমার দীক্ষা যা হবে নি গো। আমি বললে দূর, ওগুলো পড়বো। খুলে দেখি তো সংস্কৃত তো ঘুরে উচ্চারণ করতে পারিনি, তো পড়তাম নি আর কি। মানে পুরা বারবার বলছে যে তুমি পড়া শুরু করো, পড়া শুরু করলে তুমি পড়তে পারবে, একদিন হলেও পড়তে পারবে। ভুল হোক না, ভুল হলে ভগবান এতে কোনো মানে করেনি। আমাদের মতো ভগবান
ঈর্ষা করেনি গো। ভগবান বলছে যে ওর আজকে বলেছে কালকে পড়তে পড়তে ঠিক হবে। ঠিক সেই জন্য আর বিশেষ করে স্ক্রিনটা যেসে গিয়ে আমাদের কিছু কিছু ভালো জিনিসের মধ্যে আছে, আর ভালো থেকে খারাপটা বেশি আছে পড়া। অথচ দেখুন ঘন্টার পর ঘন্টা সময় এই স্ক্রিনটাদের পেছনে নষ্ট হচ্ছে। যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলতে হয় না, কিন্তু সেটা কজন আছে? তোমার ভালো এই কলিযুগের মানুষের কিছু কিছু মানে ভালো থেকে খারাপ গুণটা বেশি নেড়েছে। মানে এখানে হচ্ছে কলিযুগের মানুষের নীতি হচ্ছে অল্প আয়ুষ কলহপ্রিয় এবং অলস। অলস কলহপ্রিয়, আয়ু অল্প। আর এখানে সর্বদা আমাদের মধ্যে কাজ কি আছিলেন কি, মানে কারোর ভালো গুণ নিয়ে চর্চা করিনি। একটা মানুষের সব গুণ তো খারাপ থাকতে পারেনি, ভালো গুণটা আছে, কিন্তু ভালো গুণের ব্যাপারে একদম কেউ আলোচনা করবো না। খারাপ গুণ যেটা সেইটা নিয়ে আলোচনা করি। হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের দোষ নয়, এটা কলির প্রভাব আছে। কলি তার কাজ তো তাই করতে হবে। সে এখানে যেখানে ভালো হরিকথা হবে কলি সেখানে বাধা দিবে, ওটা নিয়ে কোনো সংশয় করতে নেই। আগে আমার কাজ আমাকে করতে হবে। আমি যদি মনে করি যে এই কাজটা আমাকে করতে হবে, সে যত বাধা আসুক না আমাকে, যদি করি আমি একটু পরীক্ষায় ভালো মার্কস নেবো, তাহলে সেইভাবে পড়তে হবে। না পড়লে তো তুমি ভালো মার্কটা নিতে পারবে না। এবার অনুবাদ কি বলছে দেখুন, এই যে দুটো শ্লোক যে পড়লাম, অনুবাদ কি বলছে দেখুন। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগে দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ বিচলিত হবে না। এটা শুনুন আগে, এখানে কি বলছে, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করে, হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরে উদ্ধার করি। সমস্ত কর্ম, আমরা যে কর্ম করব সেই কর্ম যদি ভগবানকে যদি সমর্পণ করি, তাহলে আমাদের ফ্যাসিলিটি কি আছে? আমরা কোনো কিছু কাজ করার আগে লাভ ক্ষতির হিসাব করি। এই কাজটা করলে কি হবে, ওই কাজটা করলে কি লাভ আছে, হ্যাঁ কি না? এখানে ভগবান বলছে তোমার কর্মটা যদি আমাকে যদি সমর্পণ করে দাও, তাহলে তোমার মৃত্যুময় সংসার সাগর থেকে আমি অচিরেই তোমাকে উদ্ধার করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর সময় যে যন্ত্রণা হবে, যে আঘাত আমি পাবো, সেই আঘাতের ভাগী কে হতে পারবে, কে নেবে আমাকে? ওই মৃত্যুর সময় 10,000 বিছার কাংড়া বিছা কামড়ালে, একটা কাংড়া বিছা কামড়ালে আমরা সহ্য করতে পারি না। ওই মৃত্যুর সময় 10,000 কাংড়া বিছা কামড়ানোর যন্ত্রণা আপনাকে পেতে হবে, আপনাকে আমাকে প্রত্যেককেই পেতে হবে। তার ভাগিদার কে হবে? ওই সময় কেউ বলবে কি যে কিছুটা ওই যন্ত্রণা কিছুটা আমাকে দাও? বলবেনই তো, সেটা তো জানি, কিন্তু সেটা সম্ভব নয়। ভগবান সেই বিধান দেয়নি। তোমার যন্ত্রণা তোমাকে পেতে হবে, তোমার কর্মফলের রূপে তোমার শাস্তি তোমাকে পেতে হবে। সেইটাই বলছি যে কিচ্ছু না কথা, তুমি যেটা করছো সেটাকে আমাকে অর্পণ করো। তুমি বাজার থেকে ভালো মিষ্টি নিয়ে এসো, আমাকে সমর্পণ করে তুমি খাও। তাহলে কি হলো? সেটা প্রসাদ হয়ে গেল। আমরা প্রসাদ খেলাম, ভগবান খেলো। ভগবান বলে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সামগ্রী আছে সব সামগ্রী আমার, সবই আমার দেওয়া বস্তু। তা আমাকে দিয়ে খেলে তো তার তো কোনো অসুবিধা নেই। সেইটাই বলছে। কিন্তু
কিন্তু আমরা কি করি সেটা করছি না, ভগবানকে না দিয়ে আমরা খাই। তো ভগবানকে না দিয়ে খাওয়াটা হচ্ছে যত পাপ রাশি এই সব খাদ্যের মধ্যে সমস্ত পাপ থাকে। তাহলে ভগবানকে না দিয়ে আমরা যখন খাবো সেগুলো আমরা পাপ খাচ্ছি। সেই পাপ আমাদের মধ্যে সব পাহাড় হয়ে আছে, পাহাড়ের মতো পাপ আমাদের হৃদয়ে সঞ্চয় হয়েছে। সেই পাপ ডিলিট করতে গেলে কি হবে? এই যে মোবাইলটা যে চলছে এতেও ভাইরাস ঢুকছে, মাঝে মাঝে একে আবার মানে ওই ভাইরাস মানে এই করতে হয়, ডিলিট করতে হয়, নাহলে চলবে না। প্রত্যেকটা জিনিসের মধ্যে এই ভাইরাসকে ডিলিট করতে হবে। তো এই আমাদের হৃদয়ে যে পাপের পাহাড় যে মানে সঞ্চয় হয়ে আছে, একে দূরীভূত করতে হলে কি করতে হবে? কলিযুগের যুগধর্ম কি? হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া এই পাপ কোনোভাবেই ডিলিট হবে না। আপনি যাই করুন না কেন, আপনি লেখাপড়া শিখে মাস্টার ডিগ্রি কমপ্লিট করুন, পিএইচডি করুন, প্রধানমন্ত্রী হন, মুখ্যমন্ত্রী হন, যাই হন না কেন, আপনার এই পাপ ডিলিট আপনি এই হরিনামের মাধ্যম ছাড়া কোনোভাবেই পাপ ডিলিট করতে পারবেন না। সেইটাই সেই বিধান ভগবান দিয়ে গেছেন আমাদের জন্য। ভগবান কত সুন্দর ভাব দিয়ে গেছেন, যে জিনিস অন্য অন্য যুগের মধ্যে ছিল না। অন্যান্য যুগে ভগবানকে লাভ করতে গেলে আমাদেরকে বহু কষ্ট করে, তপস্যা করে, যাগযজ্ঞ করে, ধ্যান করে ভগবানকে লাভ করতে হতো। কিন্তু এই যুগে কি করছে? কিচ্ছু কোনো পন্থা দেয়নি, এত সহজ পন্থা দিয়ে গেছে, তাই আমরা করছি না। তো এখানে যেসব ভক্তরা রয়েছেন তাদের চরণে আমি বিনীত সশস্ত্র প্রণতি নিবেদন করে আমি বলবো, যারা এখনো পর্যন্ত মালা জপ করেননি, মালা নিয়ে জপ করুন, আর এই ভব সমুদ্র থেকে অকাতরেই পারাপার হয়ে যান। আর সংসারকে, যে সংসার নিয়ে আমরা মেতে আছি, সংসার 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 কারাগারে বদ্ধ হয়ে আমাদের জীবনটা যৌবনিকায় পৌঁছে আছে। হ্যাঁ, সেই সংসারকে কৃষ্ণের সংসার করুন। কৃষ্ণের সংসার করি, ছাড়ি অনাচার, ছাড়ি অনাচার। যখন কৃষ্ণের সংসার হয়ে যাবে, ওই সংসারে অনাচার থাকবে না। তো সেই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন, সংসারকে কৃষ্ণের করুন। হরে কৃষ্ণ। তো এইখানে রাখলাম, ভাগবতী কথা এখানে রাখলাম। এখন আরতি হবে তো।